পুরান ঢাকার এই যে তারা মসজিদের পাশে জুম্মনের প্রথমে 2টা করে ডিম চপ দিল, এরপরে এর উপরে ডাবলি দিবে। আমি প্রথম খাইছিলাম জুম্মন কাকার হাতেই, কালারই দেখেন অন্যরকম হয়ে গেছে। বিসমিল্লাহ। খুব গরম আসার পর থেকে, বাচ্চারা আসছে দেখতে কুরবানির খাসি। হ্যাঁ, বিউটিফুল মুরব্বিটাকে, হ্যাঁ চেহারাটা একটু মুরব্বি মুরব্বি দেখেন। এই হচ্ছে আমাদের কোরবানির গরু। টারজান খুব রাগী, খুবই রাগী। 2 কেজি দেন তো ভাই। কত নিছে? জোড়া 3 লাখ। আর ওইটা কত নিছে ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? এটা সালাদিয়া হোটেল আছে। সালাদিয়া না, এটা টিন দিয়া, টিকা দিয়া। আমি যখন স্কুল থেকে ব্যাক করতাম তখন আপনাদের এই জায়গায় সিঙ্গারা পাওয়া যেত এই সাইজের 2 টাকা পিস। এই রোল আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে আপনাদের খেয়ে দেখা উচিত। 12টা কিন্তু বাজে গেছে, রাত 12টা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। কুরবানি ঈদ আর কয়দিন বাকি? 2 দিন, 3 দিন, 3 দিন বাকি, মাঝখানে 3 দিন আছে। আমরা খাসি কিনতে আসছিলাম পুরান ঢাকায়, কিন্তু পুরান ঢাকায় তো একটা দেখলাম যে বড় সড়ো একটা সাগর হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে বঙ্গোপসাগর। পুরান ঢাকা শহর তো মানে সাগর, বঙ্গোপসাগরে আমরা আসছিলাম। বঙ্গোপসাগর পাড়ি দিয়ে আমরা কি কিনলাম জানেন? কি বলেন তো? বিউটি। আমাদের এবারের খাসির নাম হচ্ছে বিউটি, ঠিক আছে? বিউটিফুল আর কি, ঠিক আছে? মানে এই যে ক্ষুধা লাগলে এই জায়গায় থামবো তো আমরা। এই যে বামে 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 বামে, এই যে এই জায়গায়, এই জায়গায় বাম পাশে। অনেকদিন পরে আসলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত করে এখন? হ্যাঁ, তাই আপনি 3টা 4টা দেন। 4টা এই যে ডিম চপ দিয়ে। এটা হচ্ছে গিয়ে পুরান ঢাকার এই যে তারা মসজিদের পাশে জুম্মনের, জুম্মন সাহেবকে। হ্যাঁ, কিন্তু আপনি দেখতে তো ওনার মতো। আপনার নাম কি? এই আপনি আমার চিনেন না? হ্যাঁ, আমি তো তাই কই, যে আমিও তাই চিন্তা করতেছি যে জুম্মন সাহেব তো আমি যতদূর জানি মারা গেছে। আপনি না ছিলেন ওই সাইডে আগামাসি লেনে, পরে এই জায়গায় কেমনে আসলেন? এখন ভাইয়ের দোকানে। বুঝতে পারছি। আর আপনি কি ওনার ছেলে? নাতি? নাতি, আচ্ছা নাতি। জুম্মন সাহেবের নাতি আছে আর জুম্মন সাহেবের ভাই আছে, ওই যে রহিম কাকা। হ্যাঁ, রহিম কাকার দোকানে আমরা ভিডিও করছিলাম অনেক আগে, মনে আছে কিনা আপনাদের? তখন 30 টাকা করে বিক্রি করতেন আপনি। 40 টাকা তো আমি ভিডিও করার পরে আপনি দাম বাড়াইছিলেন, মনে আছে আমার। আচ্ছা, আপনার আলুর চপ কয়টা করে আসে? 2টা করে আসে। তাহলে 60 টাকা করে হচ্ছে গিয়ে জুম্মনের চটপটি আলুর চপ দিয়ে, ঠিক আছে? এই হচ্ছে আলুর চপ। এর মধ্যে কি ডিম আছে না? ডিম চপ আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে? এবং এই জিনিসটা আমার ঢাকা শহরের যত জায়গায় যত চটপটি বিক্রি হয় তার মধ্যে সবচেয়ে প্রিয়, সবচেয়ে ফেভারিট হচ্ছে গিয়ে আমার এই জুম্মনের চটপটি। আর আপনার জুম্মন কাকা তো এখন নাই, এখন চালাইতেছে হচ্ছে গিয়ে রহিম কাকা। হ্যাঁ, কিন্তু আমরা আসছি জুম্মন কাকার দোকানে। এটা কি আমাদেরটা বানাচ্ছেন? আলু দিল, ডাবলি দিল। ডাবলিতে কি হালকা হলুদ দেওয়া হয় না কাকা? হালকা হলুদ দেয় ডাবলিতে। সর্বপ্রথম যখন আমি এটা খাই তখন কিন্তু আমি ফুড ব্লগিং শুরু করি নাই। তো এটা খাওয়ার পরে আমার মনে হয়েছে যে কি খাইলাম এটা। হ্যাঁ, এটা দারুণ সুস্বাদু। আর এই যে এইখানে একটা টক আছে না, এই টকটার জন্য এটা স্বাদ বাড়ে। ঠিক আছে, আমাদেরটা এখনো বানাইলেন না কাকা? ফুচকা না তো, চটপটি। চটপটি খাবো আলুর চপ দিয়ে। 4টা। আমরা 3 জন, আর আমাদের সাথে একজন আছে হচ্ছে গিয়ে আমাদের পাইলট। চটপটি বানাইতেছি, দাঁড়ান।
দেখেন কিভাবে প্রথমে 2টা করে ডিম চপ দিল, এরপরে এর উপরে ডাবলি দিবে। আলু কিন্তু এর মধ্যে এক্সট্রা করে দেওয়া হয় না, ওই যে আলু যেটা দিছিল ওইটা হচ্ছে গিয়ে ফুচকার জন্য, ফুচকার মশলা বানানোর জন্য। ওই যে উপরে এবার ফুচকা ভেঙে দিয়ে দিচ্ছে। তাহলে কি আপনারা এখন থেকে এই জায়গায় পাবো? আপনার ওই দোকান বন্ধ? ডিম কতটুকু যায়? আধাটা করে যাবে, হাফ। উপরে না আবার একটু ওই যে টমেটো টমেটো এগুলো দেন না? আচ্ছা, যারা চটপটি পছন্দ করেন তারা এইখানে এসে চটপটি একবার খেয়ে দেখবেন, তাইলে আপনারা আসলে বুঝতে পারবেন যে এটা কেন এত বিখ্যাত বা এটার চাহিদা এত বেশি কেন। না খেলে বুঝবেন না। আমি প্রথম খাইছিলাম জুম্মন কাকার হাতেই, হ্যাঁ, এরপরে আইসা দেখছিলাম যে ওনার ছেলেরা করে, এখন আবার আইসা দেখলাম ওনার ভাই করে, সাথে নাতিরাও আছে। এটা হচ্ছে টক দইয়ের টক, হ্যাঁ, কালারই দেখেন অন্যরকম হয়ে গেছে। এই যে এই হচ্ছে গিয়ে পুরান ঢাকার তারা মসজিদের পাশের জুম্মানের চটপটি। ওই যে কাকা খাইতেছে, আমিও খাবো, একটু বসে খাই, আসেন। রিক্সায় বৈশা, রিক্সার ড্রাইভার সাইজা আজকে আমরা ফুড ব্লগিং করতেছি। হ্যাঁ, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আলুর চপটা একটু নিয়ে নিতে হবে, হ্যাঁ, সাথে, নাহলে কিন্তু ভালো লাগবে না। এটা রেটিং আমার টেস্ট বারে আমার কাছে 10-এ 10। অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু সেটা সম্ভাবনা খুবই কম। ওকে, খুব গরম আসার পর থেকে। কালকে রাত 2টার সময় আমরা আসছি, তারপরে খাওয়া দাওয়া করে আবার পুরা টাইমই ওর সাথে, মালা টালা সব কিছু খুলে দিলাম। তারপরে এরকম কতক্ষণ করলাম আমি আর জিয়ান, ধরা যায় না প্রথমে। পরে যখন দেখছে যে না, এরা তো আমার শত্রু না, আসলে জায়গা পরিবর্তন হয়েছে তো, খাওয়া দাওয়া এখনো হয় না, এখন আমরা গোসল করাবো। আসো 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 আসো, না নাকা ধরা লাগবো না, নাকা ধরা লাগবো না, আয় আয় আয়। বাচ্চারা আসছে দেখতে, হ্যাঁ। টারজান, ছিটতে থাক দিশাদ। দেখেন আমাদের সাথে দেখা করতে আসছে হচ্ছে কি আমাদের এক ভাইগনা আয়ান। আয়ান মিরপুর 1 নম্বর থেকে আসছে। তুমি কিভাবে আসলা? আমি বাস দিয়ে আসছি একবার। মানে তুমি চিনলা কিভাবে? আমি মানে আমার বোনের বাসা হলো সামনে, ওখান থেকে আপনাদের দিকে যাইতে যাইতে পরে চিনে ফেলছি। তাই না? এই যে দেখেন, এই হচ্ছে আমাদের খাসি, কুরবানির খাসি, হ্যাঁ। আর ইয়া হয়েছে অনেক, আজকে গোসলের পরে কিন্তু অনেক সিল্কি হয়েছে না, দেখছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আজকে শ্যাম্পু দিয়ে গোসল করাইছি, হ্যাঁ পুরাই।
আর এই যে এই হচ্ছে গিয়ে আমাদের টারজান। টারজানকে বাসায় নিয়ে আসছি। টারজান খুব রাগী, খুবই রাগী। টারজানের কাছে কেউ যাইতে পারে না। কালকে রাত কয়টা 4টা-5টা পর্যন্ত মনে হয় আমরা ওরে আয়ত্তে আনছি না জিয়ান? তারপরে দেখেন কীরকম করে। এই হচ্ছে আমাদের কোরবানির গরু 2025-এর, আলহামদুলিল্লাহ। ওর নাম হচ্ছে টারজান। আর ওর কোনো নাম নাই, কিন্তু ওরে আমরা বিউটিফুল মুরব্বি ডাকি। হ্যাঁ, চেহারাটা একটু মুরব্বি মুরব্বি দেখেন, দেখছেন? আর জিনিসটা আসলে বিউটিফুল, এই জন্য বিউটিফুল মুরব্বি ডাকি এটারে। ঠিক আছে, চলেন এখন বাজার করি। হালকা পাতলা বাজার সদাই তো করা লাগে। নিবা 2 কেজি দেন তো। আর টমেটো কি এর চেয়ে ভালো অবস্থায় নাই কিছু? 63 টাকা। এগুলো হচ্ছে গিয়ে এই পাহাড়ি ফুড মনে হয়, পাহাড়ি ম্যাঙ্গো, হিল ম্যাঙ্গো। হ্যাঁ, মশলাপাতি বাসমতি একটা আছে না, সেলা, মনে আছে জিয়ান? পাকিস্তানের সেলা। আচ্ছা, একটু ডাল নেই, খিচুড়ি তো রান্না হয়। একটা নিচে হাফ কেজিতে হবে, তাহলে আরো হাফ কেজি নিলাম। চপস্টিক, মিস্টার নুডলস কি ভীম? হ্যাঁ, ভীম তো লাগেই আসলে। আমার মনে আছে এক সময় এই ক্লেমনের 2 লিটারের বোতল, খুব বেশি দিন আগে না, বছরখানেক আগেও আমি ইয়ে থেকে নিছিলাম, মজু 2টা নাও ক্লেমন 2টা, 60 টাকা করে নিছিলাম। ক্লেমন 8টা নিয়ে নিছিলাম আমি, ক্লেমন 2টা নিচ্ছি আর মজু 2টা। বার বিরাট গরু ছাগলের হাট। শ্বশুরদের দেখতে আসছিলাম কুর্মিটোলা হসপিটালে, তারপরে হচ্ছে একটু বাজার সদাই করলাম, এখন বাসার দিকে যাইতেছি। ভাই কত নিছে? জোড়া 3 লাখ। কোন হাট? ময়মনসিং থেকে জোড়া 3 লাখ। এই জায়গায় একটা গরুর হাট বসছে, এই যে লাইটিং করা দেখা যায় না, এই হাটের নাম কি দিছে? মিরপুর পল্লবী কালসি মোড়। হাটের নাম কি দিছে সেইটাই। গরু কই ভিতরে মাঠে নাকি আকাশ? মাঠের ভিতরে। হ্যাঁ, গরু ঈদ বাকি আছে আর 2 দিন, গরু উঠবো না মানে? কিন্তু লাইট কম মাঠে। না, জমজমাট না খুব একটা। হ্যাঁ, ডান দিক দিয়ে যাও, না বাম দিক দিয়ে যাও, 11 নম্বরে ঢুকো। কিছু একটা খাই কি জিয়ান? গরুর খাদ্য খাবার বিক্রি হচ্ছে, সামনেও আছে দেখেন। এই যে এই জিনিসটা আমরা শুধুমাত্র কোরবানির সময় এই ফিলটা পাই আর কি। হ্যাঁ, বিভিন্ন জায়গায়। হ্যাঁ, ঘুরতে ঘুরতে আমরা কোথায় আসছি জানেন? বেনারসি পল্লী। আর এই জায়গায় আসার কারণ কি বলেন তো? অবশ্যই শওকত খাওয়া, মানে শওকতের কাবাব। শওকত না পাইলেও আমার মনে হয় কাল্লু পাওয়া যাইতে পারে, তাই না? হ্যাঁ, খোলা আছে, খোলা আছে মনে হচ্ছে। এই যে খোলা। ও না, বন্ধ বন্ধ। বাইরে কত নিছে? 2,70,000। আরেকটা আছে, 2টা মিলে 2,70,000। আচ্ছা, আর ওইটা কত নিছে ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? ওইটা কত নিছে?
80,000, ঠিক আছে, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা কত নিছে? হ্যাঁ 2 লাখ, 2 লাখ নিচ্ছে, 2 লাখ, 2 লাখ নিচ্ছে। চলো দেখেন এখানে গরুগুলা কিভাবে রাখছে, আলাদা একটা প্যান্ডেল টাঙাইছে। এগুলা এখানে এগুলা মানে এক একজনের গরু, না 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 না, এগুলা সব কিনা আনছে বিভিন্ন জায়গা থেকে। মানে ঘরের ভিতর তো রাখার জায়গা নেই, এসব বাড়িঘর তো খুব কনজাস্টেড হয় না। সামনে আছে হচ্ছে গিয়ে মিরপুর কাবাব ঘর, বাম পাশে, হ্যাঁ ওই যে আবুল সাহেব বসে আছে। এখানে বট, তিল্লি এগুলো পাওয়া যায়। ডান সাইডে আছে কাল্লু খোলা, কিন্তু গেলে বলবে যে শেষ, আমার ধারণা আর কি। হ্যাঁ শেষই, ওই যে পুরা খালি। ইয়া করো আকাশ, তুমি জাকিরে যাইতে পারবা নাকি? তাহলে চলো জাকিরে যাই, মেলা দিন হয়েছে জাকিরে খাই না। এই দেখেন 11 নম্বর মার্কেট সামনে। হ্যাঁ এখন বাজে রাত্র 12টা বাজে না এখনো, 12টা বাজতে এখনো 10 মিনিট বাকি, 11:15টার চেয়ে বেশি। কিন্তু দেখেন এখনো কিরকম জমজমাট মার্কেট। চটপটির দোকান দেখে মনে হইতেছে কেবল সন্ধ্যা হয়েছে। এই যে ডানে আছে ঢাকা কাচ্চি বিরিয়ানি হাউস, আর বামে আছে হচ্ছে গিয়ে রাব্বানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এইটাই সবচেয়ে পুরাতন রাব্বানি। হ্যাঁ রাব্বানি সাহেবের করা রাব্বানি এইটা। এরপরে এই সাইডে রাব্বানি মিষ্টান্ন ভান্ডার, এটা নতুন, এটা খুব বেশি পুরাতন কিছু না। ডান দিকে ঢুকলে আছে হচ্ছে গিয়ে মিনু ডিম চাপ, আর সোজা গিয়া বামে একটা ছোট্ট এই যে মিনু ডিম চাপ দেখা যায়, ওই যে দেখা গেছে। আর এই যে বাম পাশে দেখেন একটা সালাদিয়া হোটেল আছে, সালাদিয়া না এটা টিন দিয়া, এটা হচ্ছে টিনা দিয়া হোটেল। তো এই টিনা দিয়া হোটেলে কি পাওয়া যায় জানেন? আসল কিমা দিয়ে, গরুর কিমা দিয়ে এই কিমাপুরি, এত বড় বড়। একসময় আমি 5 টাকা পিস মনে হয় খাইছিলাম, 5 টাকা না 3 টাকা পিস খাইতাম ছোটবেলায়, এখন সেটা 30-35 টাকা হয়েছে। তবে তার চেয়ে ভালো হচ্ছে গিয়ে ওনাদের এইখানকার রোল বেশি ভালো লাগে। আসেন নামি, দেখে তো মনে হচ্ছে সন্ধ্যা হয়েছে কেবল। ও দেখে, মাশাআল্লাহ, ঠিক আছে। অর্ডার আসতেছে ডিম ভাজি। কি কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রোল দেন। ওই যে এই সেই কিমাপুরি আমি সর্বপ্রথম খাইছি 5 টাকায়, তারপর 6 টাকা, তারপর 8 টাকা, তারপর 10 টাকা, 12 টাকা, 15 টাকা, এখন কত? 30 টাকা। তবে এর মধ্যে কিমা আছে, ঠিক আছে, কিমা আছে। এইটা ছোট করে ফলাইছেন না, বসবো না। আমাদের এই 4টা রোল এইখানে দেন খাওয়ার জন্য টিকা দিয়া, আর হচ্ছে বাসার জন্য 6টা। আমি রেগুলার এই জায়গা থেকে এই রোলটা নেই, ঠিক আছে। এই রোলটার যে স্বাদ, এই ভাই কয়টা করে দিচ্ছেন টিকা? হ্যাঁ ডাবল করে দিবেন, ঠিক আছে। এই ডাবল টিকা দিয়ে দাম কত পড়ে? টিকা 20 টাকা আর পরোটা 10 টাকা, 30 টাকা হচ্ছে গিয়ে একটা রোলের দাম। রোলগুলা খাইতে খুবই ভালো লাগে। ওনারা এই যে এইখানে দেখেন রোল কিভাবে বানাচ্ছে, দেখাই আসেন। একই ভিডিওর মধ্যে আপনারা জুম্মনও দেখলেন, আবার জাকিরও দেখলেন, মানে পুরান ঢাকা আর পুরান মিরপুর 2 জায়গার খাবারই দেখলেন, এবং ঐতিহ্যবাহী দুটোটাই। এটার বয়স কত? 96 থেকে, এটা 96 থেকে, অর্থাৎ হ্যাঁ আমার মনে আছে আমি যখন স্কুল থেকে ব্যাক করতাম তখন আপনাদের এই জায়গায় সিঙ্গারা পাওয়া যেত এই সাইজের 2 টাকা পিস, আর পাওয়া যেত গুলগুল্লা আপনার এই 11টা 12টা, এই সময় গুলগুল্লা পাওয়া যেত না, গুলগুল্লা 1 টাকা পিস ছিল, তাই না? আর তখন এই লোক ইয়াং ছিল, ঠিক আছে, ওনার চেহারা দেখতে ওনার মতো ছিল, ঠিক আছে। এখন একটু বয়স হয়েছে এই আর কি, 55 বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আগে যখন ডাবল টিকায় খাইতাম না তখন জিনিসটা আরো বেশি ভালো লাগতো, কারণ টিকার সাইজ বড় ছিল। এখন টিকার সাইজ, এখন 2টা টিকা যা, তখনকার একটা টিকাই তাই ছিল। আর সাথে সসটা দেয়,
সস না, এটা টক। বিসমিল্লাহ। মিরপুর 11 নম্বরে জাকিরের এই রোল আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে আপনাদের খেয়ে দেখা উচিত। খাওয়ার পরে কমেন্টসে জানাবেন কেমন লাগছে। খুবই টেস্ট। দেখেন সব দোকান খোলা। 12টা কিন্তু বাজে গেছে, রাত 12টা। 280 আছে। সুপার। আমার টেস্ট বাডে এটা 10-এ 10। এই ধরনের টিকার মধ্যে এটা বেস্ট। বাংলা রোল কাঁচা পেঁয়াজ মরিচ দেয়, এটাই দেয়, এই জিনিসটাই দেয়। এই ভিডিওতে মেলা কিছু দেখছেন, জুম্মন দেখছেন, আমাদের কুরবানির গরুর টার্জান দেখছেন, কুরবানির কাশি সেটাও দেখছেন। এবার বাজার করলাম ইউনিমার্টে, সেটাও দেখলেন। এবার খাবার খুঁজলাম, শকর টকর সব খুঁজলাম, দেখলেন। ফাইনালি আমরা জাকিরে খাইলাম। বাট এখানেই শেষ না, ঈদের ব্লগ আসতেছে ইনশাল্লাহ। ঈদের পর দিন, কখন? দুপুরে, ঈদের পর দিন দুপুরে ইনশাল্লাহ, অথবা বিকালে অথবা সন্ধ্যায়। ঠিক আছে, আজকের মতন বিদায়। পরদিন ইনশাল্লাহ আসবে, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, সুস্থ রাখে, কোনো সমস্যা যদি না। ঠিক আছে, আজকের মতন বিদায়। আল্লাহ হাফেজ।